হেল্ল' গাইজ, আশা কৰোঁ মই আপনারা সকলে ভালো আছেন। যে মই আজি আপনাদের সামনে লৈ আহিছোঁ এটা অতি গুৰুত্বপূৰ্ণ পূৰণৰ ট্ৰিক্স। ফাৰ্ষ্টেৰে যিকোনো সংখ্যাৰ পূৰণফল অতি কম সময়ৰ মাজেৰে উলিয়াব পাৰোঁ। ফৰ এক্সাম্পল এইটো কৰাৰ আগত মই এটা কথা আপনাদেরকে কওঁ যে ফাৰ্ষ্টেৰে যিকোনো সংখ্যা পূৰণ কৰিলে সংখ্যাটো দেখিব লাগিব যে যুগ্ম নে অযুগ্ম। জাষ্ট এইটো কথা মনত ৰাখিবেন। যদি সংখ্যাটো যুগ্ম হয় তাহলে সংখ্যাটোক আধা কৰি 0 বহাই দিম, আৰু যদি সংখ্যাটো অযুগ্ম হয় তাহলে সংখ্যাটোক 1 মাইনাস করে আধা কৰি 5 বসাই দিম। তো মই দুয়োটা ৰাখিছোঁ, আপনাদের বুঝার সুবিধা হ'ব সেই কারণে দুইটা রাখিছোঁ। যে মই দুয়োটাই কৰি দেখাই দিম যে আপনারা সকলে ভালকৈ দেখি থাকিবেন। যে 1 নম্বৰটো চাওক, যে 1 নম্বৰটোত কি আছে যে 24 পূরণ 5 আছে। ঠিক আছে, আমরা দেখব যেটো সংখ্যা পূরণ করেছি সেইটো সংখ্যা কত আছে, 24 আছে, যুগ্ম সংখ্যা। তো ইয়াক আমরা ডাইরেক্টলি আধা করব। তো 24-এর আধা করলে কত হয়, 12 হয়। 24 আধা করলে হয় 12। ঠিক আছে, আমরা 12টা এখানে লিখে দিব। ঠিক আছে, লিখি আমরা কি করব, যেহেতু যুগ্ম সংখ্যা ওই জন্য আমরা 0 বসাই দিব। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল অ্যান্সার। তেমনি আমরা 2 নম্বরটা কি করব, যে এটা দেখবো 5-এর সংখ্যা কি আছে, 31 পূরণ আছে। 31টা আমরা জানি অযুগ্ম সংখ্যা। খালি একটা বস্তু করেও লিখবো, এটা আমরা মানে 1 মাইনাস করবো। অযুগ্ম সংখ্যা হলে 1 মাইনাস করে লিখবো। 1 মাইনাস করলে কত হয়, 30 হয়ে যায়। ঠিক আছে, 31 সাথে 1 মাইনাস করলে 30 হয়ে গেল। তো এই 30টার আধা আমরা কত জানি, 15। এই 15টা ডাইরেক্ট আমরা এখানে বসে দেবো। বসে দিয়ে আমরা কী করবো, এই 5টে যেটু আছে এই 5টে নিয়ে যা এখানে বসে দেবো। হয়ে গেল অ্যান্সার। তো আশা করো আপনারা সকলে বুঝি পাইছেন।